আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আপনাদের মাঝে। আজকে কোথায় যাচ্ছি সেটা আপনাকে দেখাবো। আমি রওনা দিছি বাইতুল মোকাররমের দিকে। ওদিকে একটা কাজ আছে, সেই উদ্দেশ্যে আমি বাইতুল মোকাররমের দিকে রওনা দিছি। ওখানে যাব, যে আমার একটা ভিডিও করার জন্য একটা সেলফি স্টিক লাগবে আর একটা মাইক্রোওয়েভ লাগবে। এজন্য আমি বাইক নিয়ে বাইতুল মোকাররমের উদ্দেশ্যে আমার অফিস থেকে বের হয়েছি। সাথে আমার একটা ছেলে ছিল, ওকে বলছি যে তুই সুন্দর করে ভিডিওটা কর, আর আমি গাড়ি চালাচ্ছি। ও ভিডিওটা করতেছিল আর আমি গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু ঠিকমতো ভিডিও করতে পারে নাই। ভিডিওটা তেমন একটা ভালো হয় নাই। তারপর আপনাদের মাঝে শেয়ার করলাম, যতটুকু ভালো হয়েছে দেখতে থাকুন। রাস্তাঘাটে কত গাড়ি, কত দোকানপাট। বিকালবেলা ছিল, মেবি তখন 4টা বা 5টা এরকম বাজে। তখন আমি বের হয়েছি। রাস্তাঘাটটা তেমন ফাঁকা ছিল, বেশি একটা যানজট ছিল না। এই টাইমটা যানজট থাকে, কারণ অফিস টফিস ছুটি হয় না। সেজন্য এই সুযোগ বুঝে এই টাইমটায় বের হয়েছি। একটা ব্যাংকেও একটু কথা বলা দরকার ছিল, 2টা কাজ নিয়ে একসাথে বের হয়েছি, যে 2টা কাজ একসাথে সেরে তারপর আসব। এখন বাইতুল মোকাররমের উল্টা সাইডে একটা রাস্তা আছে, রাস্তার ভিতর থেকে আমরা মেন রাস্তায় বের হব। কিছুক্ষণের ভিতরেই বাইক চালাচ্ছি। তো ছেলেটা ভিডিও তেমন ভালো করতে পারে নাই, আমার হেলমেটটাই বেশি উঠেছে, ও ডাইন বাম ভিডিও করতে পারে নাই। যাক, যা উঠেছে তাই আলহামদুলিল্লাহ। এই যে মেন রাস্তার কাছাকাছি আমরা এসে পড়েছি। সামনেই মেন রাস্তা দেখা যাচ্ছে। এখান থেকে বামে ইউটার্ন নেব, নিলে মেন রাস্তা। ওই যে আপনার বাইতুল মোকাররম বিল্ডিং দেখা যাচ্ছে, ডান দিক থেকে দেখেন। বাম দিকে আমরা ঘুরব, ঘুরে ডান দিক থেকে ইউটার্ন নিয়ে তারপরে আবার বাইতুল মোকাররমের দিকে আমরা যাব। দেখতে দেখতে অনেক রাস্তায় যাচ্ছি, অনেক গাড়ি। এই যে মেট্রো রেলের ব্রিজ, এখানে ছোট একটা সিগন্যালে পড়ছিলাম। এই যে বাইতুল মোকাররমের দিকে আসছি। এই রাস্তাটা বন্ধ, রাস্তাটা দীর্ঘদিন নষ্ট ছিল, তাই ডালাই দিয়ে দিছে আমরা কর্তৃপক্ষ, এজন্য রাস্তাটা বন্ধ। তো গাড়ি আর স্টেডিয়ামের ভিতরে নিতে পারলাম না। গাড়ি বাইতুল মোকাররমের ঠিক পার্কিংয়ের সামনে, বাইতুল মোকাররম মসজিদে ওঠার ঠিক বাম সাইডে একটু ছোটোখাটো পার্কিং আছে, হুন্ডা রাখা যায়, ওখানে আমি রাখলাম। এই বাম ঘেসেই আপনার একটু ছোট পার্কিং আছে, ওখানে সবাই হুন্ডা রাখে, বড় গাড়ি তো নিচে রাখে। তো আমি বাম ঘেস ঢুকে দিলাম। তো এখানে একটু কাকার সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল, কাকা খুবই করছিল। এই যে আমরা এসে পড়ছি পার্কিংয়ে আসার পরে এখানে হুন্ডাটা আমি রাখবো। রাখার পর হুন্ডাটা তালা মারবো, তালা মেরে তারপর আমি বাইতুল মোকাররমের ভিতরে ঢুকবো। এখানে সব ধরনের পণ্যই পাওয়া যায়, আপনি যে কোনো পণ্য নিতে আসবেন এখানে পাবেন। ইলেকট্রিক পণ্য, টিভি, ক্যামেরা, এসি, অনেক এভরিথিং, অনেক কিছু পাওয়া যায়, যা আপনাদের বলে বুঝাতে পারবো না। আর একটু দামেও সস্তা আছে, তাই এখান থেকে আমি নিয়ে নেব আমার প্রয়োজনীয় জিনিসগুলো। লাগানো চলবে হেলমেটে ক্যামেরা। হ্যাঁ, সব কিছু একটা, শুধু ক্যামেরা গেমের এক্সট্রা, ওই যে মাউন্ট গেমের একটা হেলমেট লাগানো, সব একটা। আর ওই যে ভয়েস রেকর্ডের জন্য ভয়েস কপি যে বলতে হবে, এবার সহজ হয় ভালো একটা চান্সটা বুঝতে পারলাম। ফুল সাথে আমরা চেয়ারটা কি গেলে মারতেছে, ফুল গেলে মারতেছে। ভিডিও দূর থেকে করতে হয়, এটা ইন্ডেক্স দেন, এটা মাথা দেন। আমরাই নিই আমাদের পরেরটা পরে। সব দিকে তো ঘুরে গেলে করে
তাহলে আমার জন্য তৈরি হয়ে যাবে র্যান্ডম সব ঘুরে 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 ব্যাটারি আছে ওটা বলতে খুলে নিয়ে আপনার কাছে আপনি ভাই এটা 2000 টাকা দিব ভালোবাসা লিখে দিচ্ছি Allah, was für diese Schaturan? পলিথিন লাগবে না ভাই এটা দিবেন না কত রাখবেন আপনি অন্যগুলো কত কোন আছে কম নেবেন তো গাইস দেখতে তো পারছিলেন কেনাকাটা করলাম একটা সেলফি স্টিচ কিনলাম কেনাকাটা শেষ এখন আমার অফিসের উদ্দেশ্যে আমি বের হলাম যাচ্ছি আর রাতের দৃশ্যটা ভিডিও করতেছিলাম ছেলেটাকে দিয়ে যে রাতের দৃশ্যটা ঢাকা শহরে কীরকম হয় চারদিকে লাইট ঝিলমিল করতেছে তার ভিতরে গাড়ির হেডলাইটগুলো লাল কালো হচ্ছে চেঞ্জ হচ্ছে রাস্তার লাইটগুলো ঝিকিমিকি করতেছিল একটা আনন্দ মুহূর্তই ছিল রাস্তা একটু জামও ছিল থেমে থেমে গাড়ি চালাচ্ছিলাম অনেক ভালো লাগতেছিল কারণ অফিস রাতের ঢাকা অনেক সুন্দর লাগে দেখেন কত সুন্দর আলো সজ্জায় খুবই সৌন্দর্য রাতের ঢাকা দেখে খুবই ভালো লাগে এখন প্রায় অফিস ছুটি হয়ে গেছে তো সব অফিস তাই রাস্তায় প্রচুর যানজট প্রচুর এত যানজট বলার বাহিরে তারপরও রাস্তাঘাটটা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ